আর এই হচ্ছে আমার পছন্দের ওভেনটা। তো এটাকে মানে খারাপ লাগছে, আমি জানি না এটা কি করব। আমাদের নতুন ওভেন চলে এসেছে। তো আমার লাস্ট যে ওভেনটা ছিল, মানে আমি লেস্টারে এসে প্রথম যে ওভেনটা কিনেছি, সেটা সামটাইমস দেখা যায় ওয়ার্ম হয়, আবার কিছুদিন ভালো থাকে, আবার দেখা যায় গরম হতে চায় না। তো লাস্ট আমি ফিউ মান্থস এরকমই ফেস করছি। তো দ্যাটস ওয়াই ফাইনালি ভাবলাম যে না, ওভেনটা চেঞ্জ করা দরকার। বাট তাহার আব্বা কি করেছে, আমাকে না জানিয়ে ওভেন অর্ডার দিয়ে দিয়েছে। তো নর্মালি আমি তো হোয়াইটের পাগল, আমার সব কিছুই ইলেকট্রিক যা কিচেনে আছে সব কিছুই হোয়াইট। বাট সে মেবি এবার ব্ল্যাক অ্যান্ড সিলভারের একটা কম্বিনেশন স্যামসাংয়ের এই ওভেনটা অর্ডার করেছে। তো আমি একটু ডিসঅ্যাপয়েন্ট ছিলাম, বাট জানি না, ছবিতে দেখা যাচ্ছে ভালোই, বাট ইনসাইড কি আমি এখন খুলবো না। শাইজান কে নিয়ে একা খোলা সম্ভব না। তো সুমন যখন জব থেকে ফিরবে তখন আমরা এটা ওপেন করব। আর এইদিকে আমার জুতার র্যাক এখনও আসেনি, তো আমরা আপাতত শাইজানের স্ট্রলারের বক্সটাকে জুতার র্যাকে মানে জুতার স্টোর হিসেবে ইউজ করছি। অর্ডার করেছি, র্যাকটা এখন অন দ্য ওয়েতে আছে। তো এই র্যাকটা এখানে হয়ে গেলে আমার রুমটা মোটামুটি গোছানো হয়ে যাবে। কি বাবা, এটার মধ্যে কি? এটার মধ্যে তোমার কোনো খেলনা না বাবা, এটার মধ্যে ওভেন, মাইক্রো ওভেন। আর এই হচ্ছে আমার পছন্দের ওভেনটা। তো এটাকে মানে খারাপ লাগছে, আমি জানি না এটা কি করব। যে একদম কাজ করে না তা না, একবারে নতুনের মতোই আছে। তো এটা যে একদম কাজ করে না তা না, কাজ করে, বাট দেখা যায় যে 2-3 ডেজ দেখা যায় ওভেন ওয়ার্ম হচ্ছে না খাবার, আবার এক একা ঠিক হয়ে যাচ্ছে। তো প্রবলেমটা আসলে বুঝতেছি না, এখানে ঠিক করারও ভেজাল। তো দ্যাটস ওয়াই এটাকে আলবিদা বলতে হচ্ছে। এটা নিয়েছিলাম উইলকো থেকে, কিন্তু এটার প্রতি আমার খুবই মায়া জন্মে আছে, কারণ এটা আমার কেনা প্রথম, মানে ইউকেতে আসার পর এটা আমি প্রথম কিনেছি। 2 বছরের বেশি হবে এটা ইউজ করছি। তো এটা নষ্ট হয়ে গিয়েছে, নষ্ট হয় নাই বলা যায়, বা নষ্টর মতোই। তো এটা আর ইউজ করার মতো না। তো এখন আমাদের নতুন ওভেনটা এখানে যাবে, এই ওভেনের জায়গায় যাবে। তো আমার রুমের অবস্থা খুবই খারাপ, যদিও গুছিয়েছিলাম, বাট শাইজান তো এলোমেলো করেই ফেলে। এইভাবেই বাচ্চার রুম আর কি হয়, এর থেকে বেশি গোছানো আসলে সম্ভব হয় না। আমি সারাদিনই গোছাই আর সারাদিনই সে এলোমেলো করে। আর যেহেতু আমি স্টুডিও ফ্ল্যাটে থাকি, তো যেহেতু সব ফার্নিচার একটা রুমের মধ্যে, তো এর জন্য একটু হয়তো বা অন্যরকম লাগতে পারে, বাট আমার খুবই ভালো লাগে। কারণ আমি বড় বাসাতেও থেকেছি, 2 বেডের বাসায় ছিলাম, কিন্তু সেখানে আসলে সেই শান্তিটা ছিল না। শাইজানকে নিয়ে কমফোর্ট জোনটা ছিল না, মানে ও খেলা করতে পারতো না, কারণ উপরে নিচে একটা ভেজাল মনে হতো আসা যাওয়া বা উপরে ওঠানামা করা। বাট নাও আমার এই ছোট্ট ঘরটাতে অনেক শান্তি, না বাবা? ও খেলা করছে, আমি রান্না করতে পারছি, দেখছি সব কিছু। তো সেই ক্ষেত্রে বলা যায় যে আমার স্টুডিও ফ্ল্যাটে আসলে মুভ হয়ে ভালোই হয়েছে, মানে আমার জন্য অনেক ফ্লেক্সিবল হয়েছে, যেহেতু আমিও এখন জবে জয়েন করেছি। তো শাইজানকে ওর বাবা ভালো মতো টেক কেয়ার করতে পারে, আমিও ঘরটাকে গুছিয়ে বা ক্লিন রাখতে পারি। অত বড় বাসা আসলে অর্গানাইজ করে রাখা বা ক্লিন রাখা অনেক কষ্ট হয়ে যায়। তো আমরা ওয়েট করছি শাইজানের পাপার জন্য। শাইজানের পাপা আসলে এটা খুলবে, তারপরে দেখবো আসলে এটা ভিতরে মানে কেমন, এটার ফাইনাল লুক। বাবা চলো, ওকে একটু ঘুম পাড়িয়ে দিই এখন। চলো বাবা, তুমি একটু ঘুমাও, তারপর লাঞ্চ করবে। আসো আসো। আমার বাপজানের আর ধৈর্য হচ্ছে না, সে এখনই খুলবে, সে এটার উপরে উঠছে বারবার। তো দেখি আমরা এটা ওপেন করতে পারি কিনা। সরো, এখন আমি এটা খুলি, চলো। কেটে ফেলেছি, চলো বের করি। আসো দেখি এটা কেমন, বাবা কেমন ওভেন অর্ডার করলো, চলো দেখি। বাবা ব্যথা পাবে। আর আমার আগেরটা চাইতে এটা একটু বড় সাইজে, তো এটাকে সেট করা যাক, দেখি। হচ্ছে আমার ওভেনের ফাইনাল লুক। আর এই যে আমার পুরোনোটা। বাবা আমার এটার জন্য খারাপ লাগতেছে। তো এটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। আমার কাছে
ভালোই লেগেছে, যদিও আমি দেখিনি এটা যখন সুমন অর্ডার করেছিল আমাকে দেখায়নি, তো হাতে পাওয়ার পর ভালোই লাগছে। কারণ আবার হোয়াইট নিলে হয়তো বা একটু বোরিংও লাগতে পারতো। তো আমার ফ্রিজের সাথে আবার ম্যাচ হয়ে গিয়েছে, ফ্রিজ আর ওভেন এক কালার হয়ে গিয়েছে। আর আমার এখানের বাকি সব কিছু, এই যে এয়ার ফ্রায়ার, টোস্টার আর ক্যাটেল হচ্ছে একটু সিমিলার, এটা হোয়াইট আর এই দুইটা ক্রিম। তো এইটার সাথে হচ্ছে আমার ওভেনটা ম্যাচিং ছিল, আর এইটার সাথে এটা ম্যাচিং ছিল, তো কিছু করার নেই। আর এই জায়গাটা জঙ্গল হয়ে আছে, তো আমি এটা গুছিয়ে ফেলবো আপাতত। তো এই তো আমার ছোটোখাটো আনবক্সিং ব্লগ, তো আমি এই জায়গাটা অর্গানাইজ করে ফেলবো। ঠিক আছে, আজকের মতো আমাদের ছোট ছোট ব্লগটা এখানে শেষ করছি বাবা। এই যে এখন সে মজা পেয়ে গেছে, এখন সে সারাদিন খুলবে, তার এখন এটা সারাদিনের চাকরি, সারাদিনের চাকরি এটা। দাঁড়াও, আমি এটা বসাই নেই, দাঁড়াও, রাখো, তোমার সারাদিনের চাকরি এখন, তুমি এটা খুলবো, আমি তো জানি। এটা উপরে তুলে ফেলতে হবে, নিচে আর রাখা যাবে না। ভাবছি ওভেনটাকে উপরে দিয়ে দিব, তাহলে আর কি ও ধরতে পারবে না, আদারওয়াইজ ও টেনে বের করে ফেলবে এটা। সরো সরো সরো, এই যে কার জন্য কি। তো আজকের মতো আল্লাহ হাফেজ, দেখাবে নেক্সট কোনো ব্লগে, বাই।